টের পাবেন আহা জীবন কত কষ্টে। যার স্ত্রী অসৎ, যার স্ত্রী অসৎ, যার বউ অসৎ, তার জীবন আর জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু। আমি আমার এই ছোট্ট জীবনে অগণিত পুরুষকে, অগণিত যুবক আমি দেখছি যারা আমার সাথে এরকম হাজারো অবস্থা বলছে যে আহা 3 বছরের প্রেম, 5 বছরের প্রেম, হ্যাঁ লম্বা সময়, এরপরে বিয়ে করছে 8 মাস, 2 মাস, 1 বছর, 1.5 বছরের ভিতরে বিবাহের পরের জিন্দেগিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। এজন্য অনেক ছেলে তোমরা দাঁড়িয়ে বসে তোমাদের কাছে অনুরোধ করছি, আখেরাত তো আছেই বন্ধু, দুনিয়াটাকেও জাহান্নাম বানাই। রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড়ো, বেপর্দা মেয়ের সাথে, বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করছে, সে বিবাহের পরে আরেকজনের সাথে সম্পর্ক, এ তোমারে কষ্ট দিবে দোস্ত বন্ধু। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই, সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দিই। স্ত্রীর কাছ থেকে 2টা জিনিস চাইতে হয়, কোরআনে আছে। এক হলো মহব্বত চাইতে হয়, ভালোবাসা চাইতে হয়, আরেকটা হলো দয়া মায়া চাইতে হয়। শুধু মহব্বত 2টাই লাগবে। আমি 2008 সালে বিয়ে করছি, আজকে 2023 সাল, আমার এই 15 বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে, হালাল স্ত্রী। তো আমি যখন 2020 সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙ্গিয়া ফেলছি, তখন আমি প্রায় দীর্ঘ 6 মাসের মতো বিছানায় এক জায়গাতে 3 মাস, প্রথম 3 মাস পড়েছিলাম। হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম, এক সুতা নড়াচড়া করতে পারি নাই। পেশাব পায়খানা, অজু, গোসল, খানা, খাদ্য সবকিছু এই এক জায়গায়। তো সেই 6 মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খেদমত দয়া মায়া করে আমার বিবি করছে। এটা রাস্তার নর্তকীর থেকে তুমি পাইতাম, এটা মিলবে না। এজন্য স্ত্রী মানে শুধুই কি না উপভোগের সামগ্রী না, সে ভালোবাসারও জন, দয়া মায়ারও জন, দয়া মায়াও দরকার, দয়া মায়াও দরকার। আজ তুমি যদি চরিত্র নষ্ট করো, অচিরেই তোমার জন্য চরিত্রহীন নারী নেই। এটা কোরআনের ওয়াদা, আল্লাহর একবারে ডাইরেক্ট ওয়াদা, ডাইরেক্ট ওয়াদা শুনে দিন। কোরআনের আয়াত শুনে, এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নূরে, আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস পুরুষের জন্য খবিস নারী, আল খাবিসুনা লিল খাবিসাত, খবিস নারীর জন্য খবিস পুরুষ। এই ডাইরেক্ট কোরআনের আয়াত, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। বুঝেন না, এটা কোরআনের আয়াত না যে ঠিক কইলেও ঠিক, ঠিক ঠিক না কইলেও কি। এই যে والطيبات للطيبين والطيبون للطيبات, রব্বুল আলামিন বলেন আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী, পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ। হ্যাঁ, টিট পর টেট নাকি, ইট মারলে পাটকেল খেতে, তার মানে হলো আজকে তুমি নষ্ট হইলা, অচিরেই তুমি নষ্টটাই নিতে এ বেশি দিন লাগবে। রঙের গুড্ডি কাইটা যায়, গুড্ডি কাইটা যায় না, এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই, এই জন্য নষ্ট হয়েও। হায়াত লম্বা, আল্লাহ হায়াত দিলে, আল্লাহ যদি বাঁচায় রাখে 60 বছর, আল্লাহ বাঁচায় রাখলে 70 বছর, ফুর্তি করলা তামসা করলা নয়তো 7 বছর, নয়তো 10 বছর যন্ত্রণা ভুগতে হবে, নয়তো 40 বছর দুনিয়াতেই মিয়া। এরপরে আখিরাত সেটা তো আছে, সেটা তো পরের বিষয়, দুনিয়াতেই যন্ত্রণা ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি লম্বা করলাম এই প্রসঙ্গটা, এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য এই কথাটাই বুঝানো। তোমরা অনেক ছেলে বাপ, তোমাদের জিন্দেগি যদি সুন্দর হয় তোমারই ভালো, আমি তোমার জন্য আটকায় যাব না।
তুমি আমার জন্য আটকায় যাবা। এটাই সহজ। আমার বয়ানের পরে আমি আমার পথে চলে যাব, তুমি তোমার পথে চলে যাবা। কেউ কারো জন্য আটকায় না, কিন্তু তোমার নিজের জীবন যদি আটকায়া যায় নিজের কাছে, তাহলে তো তুমি কষ্ট করো। আপন জন বড় অভাব। আজকে যদি ধরে ধরে আমাদের সন্তানদেরকে না ফিরাই, তোমরা যদি না ফিরে আসো, তোমরা যদি নিজেকে সুন্দর না বানাও, খোদার কসম নিজেও কষ্ট পাবে। আর যুবকরা যদি ফিরে না আসে, ইসলামের বিজয় আসবে কোত্থেকে? দ্বীনের বিজয় আসবে কোত্থেকে বন্ধু? এজন্য আজকে আমরা নওজোয়ানদের বড় বেশি পরিবর্তন চাই, বড় পরিবর্তন চাই, বড় বেশি চাই। মুসলমানের ছেলেরা যদি নামাজি হয়, আরে বিশ্বাস করেন না, আমার একটা ব্যক্তিগত কথা আছে, এটা আমার হৃদয়ের কথা, আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই, মুসলমানের যুবকরা যদি শুধু দুইটা জিনিস করে, একটা জিনিস হলো নিজের মাথার চুল চতুর্দিক থেকে সমানভাবে কাইটা চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায়, আর 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে, আর চেহারা সুরত আর চুলটা ঠিক করে, আল্লাহর কসম গোটা পৃথিবীর কাফের আর বেঈমান বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে উঠছে। তারা বুঝবে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যুবক, তারা ইসলাম নিয়ে ভাবতেছে, আগামী দিন নিয়ে ভাবতেছে। ইনশাআল্লাহ এই যুবকদের দ্বারাই মাহাদির পক্ষে এরা লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়াই। এজন্য আমি আহ্বান করছি ছেলেদেরকে, আগামী দিনে যারা ইসলামকে নিয়ে ভাবো, তোমরা যারা চাও তোমরা মাহাদির পক্ষে থাকবে, বন্ধু আমার, এই দাজ্জালের চুল, এটা দাজ্জালের চুল, এই সামনে বড়া, বামে ডানে সামনে, আল্লাহর কসম এটা দাজ্জালের চুল, এটা কাফেরের চুল, এটা ইহুদিদের চুল, এটা খ্রিস্টান কাফেরদের চুল, এটা সম্পূর্ণভাবে মুসলমানের দিন বহির্ভূত চুল। কাজে এটা কাইটা ফেলো, এটা কেটে ফেলো বন্ধু। যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো, আরেকবার প্রয়োজনে মোবাইলে দেখো ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে কি পরিমাণ মার রক্তে জমিন ভেসে গেছে, কি পরিমাণ মুসলিম ভাই ছোট্ট মাসুম বাচ্চা রক্তে গড়াগড়ি খাচ্ছে। মুসলমানের লাশ, গতকালকে পত্রিকা আসছে, মুসলমানের লাশ কুকুরে কামড়াইতেছে, মুসলমানের লাশ মাটিতে দাফন করার সুযোগ পাচ্ছে না। যে ইহুদি কুত্তারা, যে ইউরোপের ভাড়াটে সন্ত্রাসী, ইউরোপ আমেরিকার জারজ সন্তান, এই ইসরায়েলের ইহুদি কুত্তারা, তারা এই পরিমাণ মুসলমানকে জুলুম আর নির্যাতন করছে বন্ধু। খোদার কসম এই বেঈমান ইহুদিদের পক্ষ থেকেই এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এই চুলের ডিজাইন। আমি অনুরোধ করলাম তোমাদেরকে, তোমরা দয়া করে যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো, তোমাদের রক্তে যদি ইসলাম থাকে, প্রতিবাদের অংশ হিসাবে আমরা মজলুমের পক্ষে, আমরা মুসলমানের পক্ষে, আমরা ফিলিস্তিনিদের পক্ষে, আমরা মুজাহিদিনদের পক্ষে, আমরা দ্বীনের পক্ষে, আমরা ইহুদিদের পক্ষে না। এই কথার প্রমাণ হিসাবে আমি যুবক, তোমরা যাদের চুল বড় বড় ডানে বামে, তোমরা কি কুদ্দুর নিয়ত করবানি? দাঁড়াইয়া নিয়ত করো যে ইনশাআল্লাহ তোমরা এই চুল নিজেকে মুমিন মুসলমান হিসাবে, প্রতিবাদের অংশ হিসাবে তোমরা চুল কাইটা ফেলবা। এই নিয়তে কিছু ছেলে দাঁড়াও, তো দাঁড়াও ইনশাআল্লাহ হিম্মত করে। না যাদের চুল বড় বড় ডানে বামে বড়, কাটো, নিয়ত করো, আল্লাহ বরকত দিবে। আরে লজ্জা পাইও না, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। আমি বললাম দাঁড়াও, আরো আছো এখানে, আরো আছো অনেক ছেলে, দাঁড়াও ভাইয়া, আল্লাহ বরকত দিবে। আমি বললাম ইনশাআল্লাহ তোমাদের দ্বারাই সমাজের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তোমরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। বাকিরা যারা দাঁড়াইতে পারলা না, আমি কি দোয়া করতাম যে তোমরা যেন দাজ্জালের পক্ষে থাকো? তাহলে দাঁড়াও। না যারা দাঁড়াইলা না, তাহলে তোমাদের জন্য দোয়া করি যে তোমারে খোদা যেন দাজ্জালের পক্ষে রাখে, বেঈমানের পক্ষে রাখে। তুমি বলো, তুমি কি মার পবিত্র দুধ খাও নাই? তাহলে দাঁড়াও, আরো আছো ছেলে এখানে, দাঁড়াও ইনশাআল্লাহ, নিয়ত করে দাঁড়াও যুবক, দাঁড়াও, হিম্মত করো, দাঁড়াও ইনশাআল্লাহ। এটা প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই, বসো ভাইয়া,
আমার অনুরোধ এটা, তোমাদেরকে ফিরতেই হবে, তোমরা নড়তে হবে, তোমরা নড়ে চড়ে বসতে হবে। ছেলেরা, তোমরা একথা বেঈমানকে বুঝাইতে হবে, আমরা মুসলমানের এত লক্ষ কোটি যুবক মরে যাই নাই, আমরা হারিয়ে যাই নাই, আমরা আমাদের মজলুমের রক্তের বদলা চাই, আমরা মোমেনের রক্তের তাজা খুনের বদলা চাই। আরে আল্লাহর কাছে বলো যে রব্বে করিম, আপনি আমাকে সুযোগ দেন, আমি মজলুমের জন্য জান দিয়ে দিতে রাজি আছি। এটা চাইতে হবে বন্ধু, আল্লাহর কাছ থেকে তৌফিক চাও। মাত্র 92 লক্ষ কাফের ইহুদি, 1 কোটি না, 23 লক্ষ মুসলমান গাজা উপত্যকায়। বিশ্বাস করো বাপ, একটা মুসলমানের একটা ঘর ভিটা মাটি আর মাটির উপরে নাই। আজকে 1.5 মাসের অব্যাহত নির্বিচারে বোমা বর্ষণ করে মুসলমানের একটা কুড়ে ঘরও আর মাটির উপরে নাই। মুসলমান তার লাশ দাফন করতে দিচ্ছে না। গতকালকে আমি নিজে পত্রিকায় দেখছি, কুকুরে মুসলমানের লাশ কামড়াইতেছে, মৃত লাশ নিয়ে টানা হেসরা করতেছে। এরপরে কাফের বেঈমান ইহুদিদের সরাসরি আমেরিকা প্রতি মিনিট, আমেরিকার এই বেঈমান, এই বুড়া বেঈমান জো বাইডেন নামে এই বুড়া গাদ্দার প্রতি মুহূর্তে ইসরায়েলের ইহুদিদেরকে সহযোগিতা করছে। অতএব এত রক্ত, এত লাশ, মুমিনের এত পবিত্র দেহ এইভাবে অকাতরে রক্তে গড়াগড়ি খাচ্ছে, শহীদ হচ্ছে, এরপরেও কি আমাদের ফিরবার সময় হয় নাই? বলো না ভাইয়া, এরপরেও আমাদের আল্লাহকে ডাকার টাইম হয় নাই? এরপরেও কি নামাজের সময় হয় নাই? আহা, কার আশ্রয়ে জীবন কাটাচ্ছ? ছেলেরা বাপ, সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহকে তো ছেড়ে দিলা বুঝলাম, কিন্তু কার আশ্রয় নিলা? ঠিক আছে, ধরে নিলাম তুমি আল্লাহকে ছেড়ে দিছো, আল্লাহকে পছন্দ হচ্ছে না, আল্লাহ তোমার লাগবে না, আচ্ছা বুঝলাম, তো এরপরে কার থেকে নিরাপত্তা নিবা? কে নিরাপত্তা দিবে? সারাদিন সারা রাত মোবাইলে 2 আঙ্গুলে টিপ্পা, উলঙ্গ ছবি যে দেখো, নারীর ছবি যে দেখো বন্ধু, আল্লাহকে তো ভুলে গেলা। এখন কার আশ্রয়ে, কার নিরাপত্তা নিবে? 92 লক্ষ ইহুদি আক্রমণ করছে, 23 লাখ মুসলমান সর্বহারা। গত পত্রিকা আসছে 7 লক্ষ শিশু ফিলিস্তিনের যারা সর্বহারা, তাদের মাও নাই, বাবাও নাই, তারা জানে না আগামী দিনে তারা কোথায় আশ্রয় মিলবে। মা নাই, বাবা নাই, এই অবুঝ বাচ্চাদের ভবিষ্যৎ কি? এই যে ওই যে বাচ্চা দেখেন ওই ভাইয়ের কোলে, 1 মিনিট যে বাপ তার সন্তানটাকে বুক ছাড়া করতে চায় না। আমারও তো একটা 2 বছরের মেয়ে আছে, যতক্ষণ বাসায় থাকি আমার বুকের কাছে, কোলের কাছে থাকে। তাহলে এই 2 বছরের, 3 বছরের, 7 বছরের এই বাচ্চাগুলো, তাদের আশ্রয় কোথায়? তাদের মায়ের কোল কোথায়? তাদের বাবার কোল কোথায়? তারা আগামী দিনে কিভাবে বড় হবে? এজন্য বন্ধু, ফেরার টাইম হয়েছে, আমরা ফিরতেই হবে। আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে, আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইতে হবে যে আল্লাহ, আমরা জীবন দেব, আমরা জান দেব, আমরা মাল দেব। আল্লাহ তাআলা বলেন, আমি বিজয়ও দেব, জান্নাতও দেব, দুটোটাই দেব। এই আয়াত শুনেন, কোরআনুল কারীমের মধ্যে 11 নম্বর পারা, 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই আল্লাহ সমস্ত মুমিনদের থেকে কিনে নিয়েছেন তাদের জান এবং মাল। তাহলে আল্লাহ হলেন ক্রেতা, আমরা ইমানদাররা হলাম বিক্রেতা। আমরা বিক্রি করতে চাই জান এবং মাল, আল্লাহও কিনতে চায়। আল্লাহকে শুধু প্রশ্ন করি, আল্লাহ মূল্য দিবেন কি? আমরা যে দেব বেচমু, দাম শোধ করবেন কি দিয়া? আল্লাহ বলেন, বিআন্না লাহুল জান্নাহ, জান আর মাল দাও, আমি আল্লাহ তাআলার জান্নাত বুঝেন। আল্লাহ বলেন, এবার যদি রাজি থাকো
তাহলে এখন কি করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জীবনের প্রতি মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করতে হবে। নিজের জীবন বিলিয়ে দেওয়ার সর্বোচ্চ স্বপ্ন রাখতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম এটা যেমন করণীয়, জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও করণীয়। আল্লাহর রাস্তায় শাহাদাত হওয়ার, কলিজা বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখা এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। অতএব আল্লাহ বলেন এই লেনদেন করো, এই সিদ্ধান্ত নাও যে জান দেওয়ার সময় হলে জান দিবা, মাল দেওয়ার সময় হলে মাল দিবা, আমার রাস্তায় জিহাদ করবা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় নিজে মারবা নয় নিজে মরবা। আল্লাহ বলেন বিনিময়ে আমি জান্নাত দেব। তুমি যদি বিজয়ী হও তাইলেও জান্নাত, তুমি যদি শহীদ হও তাইলেও জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য ফিলিস্তিনের হামাস মুসলিম মুজাহিদ যারা যুদ্ধ করছে, জিতলেও তাদের জান্নাত, শহীদ হলেও তাদের জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াদান আলাইহি হাক্কান, আমার এই কথা কিন্তু সত্য সত্য ওয়াদা। তুমি তোমার জান মাল আমাকে দাও, আমার থেকে জান্নাত বুঝে নাও। আমার রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করবা, মারবা কিংবা মরবা, বিনিময়ে জান্নাত দেব, এটা আমার সত্য সত্য ওয়াদা। আর নতুন ওয়াদা না। ইতিপূর্বে ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আমি তাওরাত কিতাব, ইনজিল কিতাব আর এখনকার এই কোরআন, সবগুলো কিতাবের মধ্যে আমি এই একই সিদ্ধান্ত বারবার নাজিল করেছি। জীবন দাও আমার জন্য, মাল দাও আমার জন্য, আমার থেকে জান্নাত বুঝে নাও। এরপর আল্লাহ বলেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর শুনে নাও আমি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী, ওয়াদা পূরণকারী আমার চাইতে অধিক বেশি আর কেউ নয়। আর কেউ আছে আল্লাহর চাইতে অধিক ওয়াদা রক্ষাকারী? আর কেউ হইতে পারে? আল্লাহর কথার নড়চড় হয়? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, অতএব হে আমার মুমিন বান্দারা, তোমরা আমার সাথে যে ওয়াদা করেছো, এই ওয়াদার বাস্তবায়ন করে জান্নাত পাইবা, এই সুসংবাদ নিশ্চিন্তে গ্রহণ করো, ঘাবড়াইও না। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ তাআলা বলেন আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার আর 5টা মিনিট কথা আছে। এই আয়াতের আলোকে কি বুঝলেন? এই আয়াতের আলোকে বুঝলাম আমাদের জান, আমাদের মাল সবটাই আল্লাহর জন্য। কার জন্য বলেন না? অতএব পুরা জিন্দেগি আল্লাহর হুকুমের উপরে চলা এবং শেষ পর্যন্ত নিজের জীবনটাও আল্লাহর জন্য দিয়ে দেওয়া, এটা আল্লাহর চাওয়া। আল্লাহ চায় আমার কাছে, আমিও দিতে রাজি, বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিন। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আজকে এই লম্বা সময়ের কথাতে আমি আপনাদের কাছে যে অনুরোধটা করতে চাই, আজকে বিশ্বাস করেন ইসরায়েলের যে ইহুদিরা এই মুহূর্তে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে জুলুম করছে, বন্ধু আমার বিশ্বাস করেন, 1 নম্বর কথা হলো ইসরায়েলের ইহুদিদের আকীদা, বিশ্বাস যে শেষ জামানায় যে দাজ্জাল আসবে, আমরা যাকে বলি দাজ্জাল, ইহুদিদের কথা হলো তিনি হবে মসিহ। এই মসিহ ত্রাণকর্তা ইসরায়েলের ইহুদিদের, তাদের বিশ্বাস হলো ইহুদিদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের জেরুজালেম থেকে এই দাজ্জাল ইহুদিদেরকে সাথে নিয়ে সারা বিশ্ব শাসন করবে। এই জন্য সারা পৃথিবীতে একজন মুসলমানও থাকবে না, বরং ইহুদিদের হাতে হত্যা হবে, এটা তাদের বিশ্বাস। এজন্য শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের লড়াই না, বরং 180 কোটি মুসলমানকে নিশ্চিহ্ন করা, এটা তাদের লড়াই। এজন্য বন্ধু ভুলে গেলে চলবে না। 2 নম্বর কথা হলো গোটা মধ্যপ্রাচ্য দখল করে একবারে মিশরের নীল দরিয়া, ইরাকের ফোরাত এবং রাসূলুল্লাহর মদিনা, একবারে স্পষ্ট তাদের বক্তব্য এটা ইহুদিদের, এই পুরাটা মধ্যপ্রাচ্য আরব বিশ্ব দখল করে সবটার মধ্যে একটি গ্রেট ইসরায়েল, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা তাদের স্বপ্ন, এটা তাদের সিদ্ধান্ত। এই জন্য এরা যদি এখানে টিকে যায়, তাহলে আগামী দিনে
আমরা 180 কোটি মুসলমানের অস্তিত্ব হুমকির মুখে পড়ব। এই কাল সাপ যদি এখানে জায়গা পায় তাহলে এর ছোবল আমাদের প্রত্যেকের গায়ে পড়বে। এজন্য বন্ধু আমার, আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে। আমরা সবাই মনে রাখতে হবে ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের মুসলমানের না, বরং ফিলিস্তিন 180 কোটি মুসলমান। আমাদের প্রত্যেকের, আমাদের নারী পুরুষ শিশু প্রত্যেকের জবানে আমরা এটা মনে রাখতে হবে ফিলিস্তিনের সম্পর্ক, এবং আমরা প্রত্যেকে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে। এজন্য আমি অনুরোধ করছি ছেলেরা, যুবকরা, অনেক যুবক তোমরা, তোমাদের কাছে এই বন্ধুর আবেদন, এই ভাইয়ের আবেদন, তোমরা নিজের জীবন সুন্দর করো। আমার বাপ, আমরাও বড় মুসিবতের মধ্যেই আছি। অতএব আমরা প্রত্যেকেই সার্বক্ষণিক অনিরাপত্তা আমাদের জন্য। পৃথিবীর সর্বত্র মুসলমান যদি নির্যাতিত হয়, এমন কি হতে পারে না অচিরেই আমাদের এই অব্যাহত নাফরমানি আর অশ্লীলতা, বেহায়াপনা, আমাদের এই বেনামাজি জিন্দিগি আর বেপর্দা জিন্দিগির কারণে আমাদের উপরে আযাব আসতে পারে না? আমাদের উপরে কাফের মুশরিকদের নির্যাতন হতে পারে না? সেদিন আমাদের আশ্রয় নেই। আমাদের আল্লাহ ছাড়া আমাদের আশ্রয় নেই। আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, মুসলমানের কিচ্ছু নাই, মুসলমানের জন্য কেউ নাই। খোদার কসম, মুসলমানের আছে শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। অতএব আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান। আমার বাবারা, আমার ছেলেরা, আমার পর্দার আড়ালের মারা, নিজেদেরকে ফেরান, নিজেদেরকে ফিরান, নিজেকে নিয়ন্ত্রণ করেন। 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করেন, বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, ফজরের নামাজে অভ্যস্ত যারা, তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত যারা, বিজয় তাদের কপালে, তাদের কপালে বিজয়। ফজরের নামাজের মুসল্লি ছাড়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মতো হিম্মত আসে না। তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হওয়া ছাড়া নিজের জান বিলিয়ে দেওয়ার মতো শক্তি, হিম্মত আসে না। এজন্য বন্ধু, বেনামাজি সন্তান তোমরা যারা, তোমরা পারতাম, তোমরা পারবা না। নারী তোমাদেরকে পিছে ধরাই দিবে। মদের নেশা, জুয়ার নেশা, মোবাইলের নেশা, তোমাদের অব্যাহত গুনাহ তোমাদের শরীরকে নিস্তেজ বানায় দিবে। তোমরা পারবা না। এজন্য দয়া করে ফিরে আসো নামাজের দিকে, আল্লাহর দিকে, আখিরাতের দিকে, সেজদার দিকে। ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। সর্বশেষ কথা হলো, একটা প্রতিবাদ তো আমরা বললাম যে আমাদের ছেলেরা যদি নামাজি হয়, ছেলেরা যদি চেহারা, সুরত, চুল, লেবাস ঠিক করে, ইনশাআল্লাহ বেঈমান বুঝবে মুসলমানের সন্তানরা নড়ে চড়ে বসছে। আর 2 নম্বর কথা হলো, আপনাদের সবার কাছে, আপনারা প্রত্যেকেই, সারা পৃথিবীর উলামায়ে কেরাম বারবার অনুরোধ করতেছে, আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, প্রতিদিন আমরা বলতেছি, সর্বান্তকরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন। বলেন ইনশাআল্লাহ। এটা এই মুহূর্তে একটা বড়সড় প্রতিবাদ, বড়সড় প্রতিবাদ। মাকে বলবেন, বোনকে বলবেন, লাক্স সাবান, ডাব সাবান যেন ব্যবহার না করে, ফেয়ার এন্ড লাভলি, পন্ডস ক্রিম যেন ব্যবহার না করে, ক্লোজ আপ, পেপসুডেন্ট যেন ব্যবহার না করে, পেপসি, 7 আপ, কোক এগুলো যেন ব্যবহার না করে। কিনলে একটা পানি আছে, কিনলে, আর একটা হলো একুয়াফিনা, এই 2টা পানির বোতল সরাসরি ইসরায়েলের, এই 2টা পানি ব্যবহার না করা। সার্ফ এক্সেল, হুইল পাউডার এগুলো যেন ব্যবহার না করে, রিন, একই এগুলো। অর্থাৎ আরো আছে, আমি মোটা দাগের গুলো বললাম, যেটি বেশিক লাগে। আমাকে মাদেরকে বলবেন, বোনদেরকে বলবেন, ঘরে ঘরে বলবেন, বলে আমরা 2-4 জন ব্যবহার না করলে কি হবে? না রে বন্ধু, আমরা 2-4 জন ব্যবহার না করলে কিছু হবে না। ব্যবহার না করলে আমাদের ইমানের হক আদায় হবে। মজলুমের প্রতি সামান্য হলেও সমবেদনা জানানো। যাদের রক্তে আমার মা বোনের রক্তে ভাসছে, ওই বেঈমানদের পণ্যের উপরে আমরা থুতু মারলাম, থুতু মারলাম, থুতু মারলাম, আমরা থুতু মারলাম। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হিম্মতের সাথে বলবেন তো ইনশাআল্লাহ,
চেষ্টা করবেন, চেষ্টা করবেন। আমি গত সপ্তাহে 2 জায়গায় ছিলাম, দোনো জায়গায় গোসলের সময় লাক্স সাবান দিছে। 2 বাড়িতে মাহফিলের কারণে আসি নাই, দোনো জায়গায় সাবান ছাড়াই গোসল করছি। আমি বলছি না ব্যবহার করব, হুজুরটি ফুরান আগের কিনা, আমি আগের কিনাও ব্যবহার করি। আমার মাদ্রাসায় বলার পরে 400-র মতো ছাত্র আমার, আলহামদুলিল্লাহ সমস্ত ছাত্র তাদের যার কাছে যতগুলো মার্কিন পণ্য আছে, এই ছোট ছোট শ্যাম্পু, সাবান, ক্লোজ আপ, টুথপেস্ট যা আছে, মনে 3 বালতি আমার মাদ্রাসার বাচ্চারা জমা দিয়া ফেলাই দিছে, সব ফেলে দিছে। ইনশাআল্লাহ সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে এই বয়কট বর্জন এটা অনেকভাবে একটি কার্যকর, এই মুহূর্তের একটি প্রয়োজনীয় কাজ আমাদের, আমরা চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরাও নিজের ডানে বামে বন্ধু দোস্ত আহবাবদেরকে মনে করায় দিও, দেখবা এতে করেও বড় প্রতিবাদ হবে। আর সর্বশেষ কথা হলো, কোনোভাবেই হতাশ হবেন না, ইনশাআল্লাহ জিতবে ফিলিস্তিন। বলেন জিতবে কে? আবার বলেন, আবার